শেরপুরের শ্রীবর্দী উপজেলার চৌকিদার বাড়ি কলার হাটই জেলার বৃহত্তম কলার বাজার। এই হাট থেকে স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৪০ লাখ টাকার কলা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কৃষি বিভাগ বলছে, চাষিদের আধুনিক পদ্ধতিতে কলা চাষ বৃদ্ধি সহ বাজারটি সম্প্রসারণে কাজ করা হচ্ছে। শেরপুর থেকে তারিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুর জেলার সীমান্তবর্তী উত্তরের উপজেলা শ্রীবর্দী। গারো পাহাড় ও সমতল ভূমির এই উপজেলা কৃষি সমৃদ্ধ। এখানকার প্রধান কৃষিপণ্য ধানের পাশাপাশি সবজি ও কলাকেও জনপ্রিয় ফসল হিসেবে বেছে নিয়েছেন স্থানীয় কৃষকরা। উপজেলার 10টি ইউনিয়নের 6টিতেই এখন ব্যাপক হারে চাষ হচ্ছে কলা। আর এই কলা বিক্রির জন্য চৌকিদার বাড়ির কলাকান্দা হাটই জেলার প্রধান কলার হাটে রূপ নিয়েছে। কলার চাষ করলে লাভ আছে, কলা বেচা কিনে করতেছি, কলার বাজার ভালো। আমরা যেহেতু আবাদ করছি, আবাদ করার পরে আমার প্রচুর পরিমাণ লাভ হইতেছে। একটা ছড়িতে আনের 200-250 টাকার লাভ। এরপরে মনে করেন যারা আবাদ করবো তাদেরকে আমি বলি আবাদ করুক, বিভিন্ন ধরনের পাইকার আসুক, বাজারে জমজমাট বাজার আছে, বেচা কিনা ভালো আছে, এরপরে বাজারে নিরাপত্তা আছে। বাজার আগের চেয়ে মিডিয়াম মেলা কম, মিডিয়াম ভালোটার দাম ভালো, খারাপটার দাম খারাপই, মোটামুটি চলতেছে। যেমন আমরা কৃষকরা ক্ষেত করতেছে, আমরা কিনে নিতেছি 50, 52, 55 কিনে নিতেছি, 60 করে ব্যস্ত আছে। 52 কিনা আছে, 50 ব্যস্ত আছে, আবার 60 ব্যস্ত আছে। কোনো এটা স্টিমার নাই, কাঁচাবার মাল বেচতেই হবে। আজকে কাজ এটা বিক্রি করতেই হবে, আজকে বেশি আর কালকে বেশি বিক্রি করতেই হবে। মনে করেন এটার মধ্যেই সবকিছু আঙ্গরিজিকের এর মধ্যেই সব। 2021 সালে ছোট পরিসরে শুরু হওয়া এই হাটে বর্তমানে প্রতিদিন 40 থেকে 50 লাখ টাকার কলা কেনা বেচা হয়। বাজারে নিরাপত্তা ও চাঁদাবাজি না থাকায় খুশি ব্যবসায়ী ও কৃষকরা। কলাকান্দা গ্রামের ডিরেক্টর চৌকিদার মোড়, এখানে বিশাল কলা বেচা কিনা হয়। আমরা প্রতি সিজনে 10-15 হাজার করে গাছ কিনি, বাগান কিনি। আমরা বাগান কিনছি, কেনার পরে বাগানে যে কলা কাটছে, এখানে আসলাম, বাগানে কলা বিক্রি করলাম, ভালো প্রফিট লাভ। আমাদের বাজারের মধ্যে কোনো কেনাকাটা নাই, শান্ত সুস্থ করা, কোনো ট্যাক্স নাই, কোনো চান্দা নাই, কোনো দালালি নাই, কোনো বাটপারি নাই, কোনো বদমাইশি নাই, সুন্দর মতো বেচা কিনা হতেছে। মাল পাইকারে নিয়ে আছে, হেবাতে মাল নিয়ে যেতেছে, কোনো যায় ঝামেলা নাই। আমি একজন ব্যবসায়ী, এলাকায় মাল কিনে নিয়েছি, বাজারে বেশি, বাজারে কোনো সমস্যা নাই, বাজার ভালো আছে। বাজারে ব্যবসা করে মজা পাওয়া যায়, চাঁদাবাজি নাই, পাউডারি নাই, এই বাজারে ব্যবসা করে ভালো লাগে। এখানকার মাটি সাগর চাম্পা, নেপালি ও সবরি কলা চাষের জন্য খুবই উপযোগী। বিঘা প্রতি 25 থেকে 30 হাজার টাকা খরচ করে 1 থেকে 1.5 লাখ টাকা লাভ হওয়ায় বহু কৃষক অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছেন। আর কৃষি বিভাগ বলছে, কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। কলাকান্দা যে বাজারটা আছে, সেখানে দৈনিক প্রায় কলার মৌসুমে 1 কোটি টাকারও বিক্রি হয়। কলা একটি লাভজনক ফসল হওয়ার কারণে দিন দিন কৃষকরা এর উৎপাদন বা আবাদ বৃদ্ধি করতেছে এবং আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে নিয়মিত তাদেরকে পরামর্শ প্রদান করে যাচ্ছে। এই হাট থেকে স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন গড়ে প্রায় 40 লাখ টাকার কলা যাচ্ছে ময়মনসিংহ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন প্রান্তে। শেরপুরের বাইরের পাইকারদের থাকার ব্যবস্থা সহ হাট চলাকালীন পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি এখনো আলোর মুখ দেখেনি। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।